শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে শনিবার 12 তারিখ, এক বিশেষ দিন। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। আমি যেহেতু বজরংবলী বাবার পুজো করি, তার জন্য আমার কাছে এক বিশেষ দিন। তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে দমদম হনুমান মন্দিরে পুজো দিতে। আর এখানে দেখো আমার ভাইও সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে, ও যাবে পুজো দিতে। আমরা হনুমান জয়ন্তীতে তিনজনে একসাথেই যাই প্রতি বছর পুজো দিতে। আমার বরের নাইট ডিউটি ছিল, ও সকাল সকাল এসে স্নান টান করে ও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। আর হনুমানজি শুনেছি লাল আর অরেঞ্জ কালার খুব পছন্দ, তাই জন্য আমি আর আমার ভাই দেখো পরেছি। আর আমার বরের যেহেতু লাল আর অরেঞ্জ কালারের কোনো গেঞ্জি নেই, তাই জন্য ও হলুদ পরেছে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে মন্দির বেশিক্ষণের পথ না, 10 মিনিটের পথ। তা আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে চলে এসেছি। আর সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে ভিড়টা কম পাবো, গরমটা রোদটা কম লাগবে, পুজোটা ভালোভাবে দিতে পারবো। কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আর দমদম হনুমান মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখো সব বন্ধুরা। তো যাই হোক, আগে ভোর 3টে থেকেই পুজো হচ্ছিল। আর অনেক ভজন কীর্তন যাওয়া হয়, সব ভোর 3টে থেকে শুরু হয়ে গেছে। আর এই মঙ্গলবার করে যখন আমরা আসি পুজো দিতে প্রতিবার, এই কাকুর দোকান থেকে আমরা ডালা কিনি। তো এই কাকুর দোকান থেকে কিনেছি, কিন্তু আজকে এত ভিড় খুব অসুবিধাই হচ্ছিলো। তো যাই হোক, অনেক কষ্টে ডালা কিনেছি। কিনে এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। আমরা মঙ্গলবার করে যখন আসি পুজো দিতে, তখন আমরা মন্দিরের সামনে গেট দিয়ে ঢুকি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই পেছনের গেট দিয়ে সবাইকে ঢোকানো হচ্ছিল, যেহেতু অনেকটা ভিড় হয়েছে তার জন্যে। তো এবার দেখো, আমরা সব কিছু ডালা নিয়ে মন্দিরের পেছনের দিকটা চলে যাচ্ছি লাইন দিতে। তো লাইন দিতে এসে দেখি না, ও বাবা, এত ভিড় যে সকাল সকাল বুঝতে পারিনি। তো পোষণ আমাকে এর জন্যই বলছিল যে সকাল সকাল আসার জন্যে। তো যাই হোক, কী করব বলো, ভিড় তো হবেই, আজ বিশেষ দিন, ভিড় তো হবে, কিছু তো করার নেই। তো যাই হোক, আমরা লাইন দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দেখো মন্দিরের পেছনের দিকটা। তোমাদেরকে প্রথমেই বললাম যে আগের দিন রাত্রি থেকে সব রকমের অনুষ্ঠান শুরু হয়েছে, তাই জন্য এই প্যান্ডেলগুলো করা। আর এটা হচ্ছে শিব মন্দির। আর এটা হচ্ছে দেখো, এই যে হনুমান মন্দির। আমরা মন্দিরে কিছুটা এগিয়ে এসেছি, লাইনটা একটু কিছুটা এগিয়ে এসছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো দিয়েছি, বালাজির ভালোভাবে দর্শন পেয়েছি, বজরংবলী বাবার পুজো ভালোভাবে দেওয়া হয়েছে। তো পুজো দিয়ে আমার আর ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে যেই মানুষগুলো থাকে মন্দিরের ওখানটা, বয়স্ক মানুষগুলো, তাদেরকে কিছু দান করব। তাই জন্য আমরা বিস্কুট কিনেছি, ওদেরকে সবাইকে বিস্কুট দিচ্ছি। ভগবান যদি আমাদেরকে কোনো দিন দেয়, তো তাদেরকে আরও কিছু দান করব। তো যাই হোক, সমস্ত মনে ইচ্ছে পূরণ হয়েছে, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যাওয়ার আগে একটু ফটো তুলে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।